গোষ্ঠী কোন্দল থামাতে মুখ্যমন্ত্রীর দিব্যি। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়কের বক্তব্য ভাইরাল। বিজয় সম্মেলনের মঞ্চে নেতা কর্মীদের গোষ্ঠী কোন্দল থামানোর বার্তা দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর নামে দিব্যি দিতে হলো তৃণমূল নেতাকে। কর্মীদের এত অবিশ্বাস, কটাক্ষ বিরোধীদের। জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে জেরবার শাসক দল, সেই কোন্দল থামাতে গিয়ে পাল্টা বিতর্কে জড়িয়ে পড়ছেন তৃণমূল নেতারা। আসানসোলের নিয়ামতপুরে তৃণমূলের কুলটি টাউন ব্লক 1-এর উদ্যোগে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে কর্মীদের মধ্যে গোষ্ঠী কোন্দল থামাতে মুখ্যমন্ত্রীর দিব্যি দিতে হলো পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীকে। সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্যি দিয়ে চললাম, যদি এই দলকে ভালোবাসেন, যদি মনে করেন এই দলের জন্য আপনাদের সম্মান, তাহলে এই 5-6 মাস জিজান দিয়ে লড়াই করুন। এখানেই থামেননি নরেন, দলের সঙ্গে যারা থাকবেন না তাদের কড়া হুঁশিয়ারিও দেন। সব যারা দলের সঙ্গে থাকবেন না, সব চাবি মেরে দেবো, কিন্তু দলের কাজ করবেন না, ফুর্তি মারবেন, এটা সম্ভব নয়। সবাইকে দল করতে হবে, দলের জন্য সময় দিতে হবে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরোধীদের কটাক্ষ, নিজেদের কর্মীদের উপর এত অবিশ্বাস যে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিব্যি দিতে হচ্ছে। নিজের দলের নেতাদের উপর এত অবিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিব্যি দিতে হচ্ছে। আর কি বলছেন আপনি? আপনি তোলা তুলতে আসেন না? পাণ্ডবেশ্বরে আপনি এত তোলা তুলেন যার কুলটি আসার দরকার নেই। তো বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি, কিন্তু দিকে দিকে দলের গোষ্ঠী কোন্দল ক্রমশই অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। বক্তব্য রাখতে গিয়ে কোথায় থামতে হবে তা কি ভুলে যাচ্ছেন শাসক নেতারা? কর্মীদের উপর অবিশ্বাসের বার্তা উল্টে ব্যাকফায়ার করবে না তো? বাসুদেব চট্টোপাধ্যায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।